আজ জানাবো 2024 আইপিএলে যে পাঁচটি কারণে কোহলি ডু প্লেসিসের ব্যাঙ্গালোরকে হারালো এবার কলকাতা নাইট রাইডার্স, এবং জানাবো ম্যাচের সেরার সুনীল নারিন নন, কোহলিদের হারানোর কারিগর হিসাবে অন্য সতীর্থকে বেছে নিলেন কেকেআর এর অধিনায়ক শ্রেয়স আয়ার। তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। বেঙ্গালুরু চেন্নাই স্বামী স্টেডিয়ামের দাপট অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। শুক্রবার অনাস হয়ে বিরাট কোহলিদের হারিয়ে দিল শ্রেয়স আয়ারের দল। কেকেআর জিতল 7 উইকেটে। আগে ব্যাট করে বেঙ্গালুরু তুলে 182 রান, তবে সেই রান 7 উইকেট বাকি থাকতেই তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার ম্যাচের পর আনন্দবাজার অনলাইন বিশ্লেষণ করলো কলকাতা নাইট রাইডার্স জয়ের 5 প্রধান কারণ। যেমন নাম্বার 1, কেকেআর এর ওপেনিং জুটি। তবে কেকেআর এর জয়ের প্রথম কারণ হলো ফিন স্টল এবং সুনীল নারিন। তারা শুরুটা যেভাবে করলেন তাতে পরের দিকে কলকাতাকে আঙ্কিং রেট নিয়ে আর ভাবতে হয়নি। প্রথম 6 ওভারে উঠল 84 রান। তবে ম্যাচ ওখানেই কলকাতা নাইট রাইডার্সের পকেটে চলে আসে। যে কোনো দলের কাছেই ওপেনিং জুটি ভালো হলে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। কলকাতার ক্ষেত্রেও তাই হয়েছিল। এবার জানুন নাম্বার 2, বেশি স্লোয়ার বল দেওয়া। তবে বেঙ্গালুরু পিচে বল পড়ে ব্যাটে আসছিল ভালোই, কিন্তু স্লোয়ার বল দিলে খেলতে সমস্যা হচ্ছিল ব্যাটসম্যানদের। তবে প্রথম দিকে কেকেআর সেটা বুঝতে পারেনি। তারপর তাদের পেসাররা একের পর এক স্লোয়ার দিয়ে গেলেন, ফলও পেলেন। ব্যাঙ্গালোরের রান তোলার গতি কমে গেল, তুলনায় ব্যাঙ্গালোরের বোলাররা স্লোয়ার দিতে পারেনি, ফলে রান তাড়া করা সহজ হয়ে যায় কেকেআর এর ব্যাটসম্যানদের কাছে। এবার জানুন নাম্বার 3, বেঙ্গালুরুর খারাপ ফিল্ডিং। তবে কম রানের পুঁজি থাকলে অনেক সময় ফিল্ডিংয়ে ম্যাচের তফাৎ গড়ে দেয়। তবে বেঙ্গালুরু খেলোয়াড়দের মধ্যে বল বাঁচানোর সজ্জিতা সেইভাবে ছিল না, তাই সহজ বলও গড়ালেন জস ধাওয়ালের মতো ক্রিকেটাররা। কোহলি ডু প্লেসিস বাদে বেঙ্গালুরুর ফিল্ডিং মোটেই আহামরি নয়। এবার জানুন নাম্বার 4, নিয়মিত ব্যবধানে উইকেট। তবে বেঙ্গালুরু হয়ে বিরাট কোহলি একটা দিকে ধরে রেখেছিলেন প্রায় শেষ পর্যন্ত, কিন্তু দ্বিতীয় উইকেটে কামরান গ্রিনের সঙ্গে জুটি বাদে আর সেভাবে কোনো বড় জুটি হয়নি আরসিবির। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে আরসিবি, তাই বড় কোনো জুটি না হয় ব্যাটাররা উইকেটে থিত হয়ে চালিয়ে খেলার কোনো সুযোগ পায়নি। এবার জানুন নাম্বার 5, আরসিবির পরিকল্পনার অভাব। তবে বোলিংয়ের সময় ডু প্লেসিসের মধ্যে পরিকল্পনার অভাব দেখা গিয়েছে। যখন সুনীল নারিন পেসারদের মারছিলেন দেখেও তিনি পাওয়ার প্লের মধ্যে কোনো স্পিনারকে আনলেন না। স্পিনার আনলে হয়তো সফলতা পেতেন, তবে মায়াক ডাগারের বলে ফিরলেন নারিন। কিন্তু কেকেআর এর পাওয়ার প্লেতে যে রানটা উঠেছিল ওখানেই আরসিবির হাত থেকে ম্যাচটা বেরিয়ে যায়। তবে এই 5 কারণের জন্যই কলকাতা নাইট রাইডার্সের জয় অনেকটা সহজ হয়ে গিয়েছিল। তবে এবার জানুন এই ম্যাচের সেরা নারিন নন, কোহলিদের হারানোর কারিগর হিসাবে শ্রেয়স আয়ার কাকে বেছে নিলেন এবার। তবে আইপিএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। তবে সুনীল নারিনের সৌজন্যে 7 উইকেটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তবে নারিন বলে রান দিলেও ব্যাট হাতে তা পুষিয়ে দেন। 22 বলে 47 রান করে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পর নারাইনকে জয়ের আসল কারিগর হিসাবে বাছলেন না অধিনায়ক শ্রেয়স আয়ার। তার মতে আসল নায়ক হলেন অ্যান্ড্রু রাসেল, কারণ বোলিংয়ের সময় কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছেন। পেসাররা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। তবে এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। তাই এবার ম্যাচ জেতার পর কেকেআর এর অধিনায়ক শ্রেয়স আয়ার বলেছেন, ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই রাসেল এসে আমাদের বলে দিয়েছিলেন যে এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই, তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করছিলাম। রাসেল এত দূরত্ব পরিস্থিতি বুঝে যায় এবং সেটা কাজে লাগান, এটা দেখে দারুণ লেগেছে আমার। তবে এরপর শ্রেয়স আয়ার নারিনের প্রশংসা করে বলেছেন, নারাইন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো, যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। তবে ওকে দিয়ে ওপেন করাবো কি না সেটা ম্যাচের আগে ভাবনা চিন্তা করেছি, কিন্তু আজকের ইনিংসটা খুবই ভালো ওর। তবে এবার শ্রেয়স মেনে নিয়েছেন,
তারা ব্যাট করার সময় পিচ অনেক সহজ হয়ে গিয়েছিল। তবে কেকেআরের অধিনায়কের কথায় একটা দিক থেকে খুব ভালো ব্যাট করা যাচ্ছিল, আর একটা দিকে বল মাঝে মাঝে বাউন্স করছিল। তবে পরে যে ব্যাটার নাম ছিল তাকে আমরা এটাই বলে দিচ্ছিলাম। তবে প্রথম ম্যাচের পর এক সপ্তাহ বিশ্রাম যে কাজে লেগেছে এটা মেনে নিয়েছেন শ্রেয়স আয়ার। পাশাপাশি শ্রেয়স আয়ার জানিয়েছেন, তবে এখন থেকেই প্লে অফ নিয়ে ভাবতে চাই না। তবে কাল বেঙ্গালুরু থেকে বিশাখাপত্তনে যাব। এখন থেকেই মৌসুম নিয়ে কোনো প্রত্যাশা নেই। সবে শুরু হয়েছে, আর দুটো ম্যাচ জিতি। তবে আপাতত মুহূর্তটা উপভোগ করতে চাই। তবে এবার জানুন কলকাতা নাইট রাইডার্সের লিগ পর্যায়ে বাকি খেলাগুলি কবে এবং কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তবে জানিয়ে রাখি, এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স দুটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথমটি খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল আরসিবির। তবে কলকাতা নাইট রাইডার্স দুটি ম্যাচেই জয় পেয়েছে। তবে এবার জানাবো কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচ। তবে কলকাতা নাইট রাইডার্স ৩ নম্বর ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ডেয়ার ডেভিলসের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল বিশাখাপত্তনে। এবার জানুন নাম্বার 4। তবে 4 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ৮ তারিখে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে। নাম্বার 5 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লখনৌ সুপার জয়েন্টসের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 এপ্রিল কলকাতা ইডেন গার্ডেন্সে। এবার জানুন নাম্বার 6। তবে 6 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডে। নাম্বার 7। তবে 7 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বেঙ্গালুরুর। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 এপ্রিল। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। নাম্বার 8 নম্বর ম্যাচে কলকাতা নামবে পাঞ্জাবের বিরুদ্ধে 26 এপ্রিল। এটাও অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। এবার জানুন নাম্বার 9। তবে এবার 9 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লির। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা ইডেন গার্ডেনে। তবে এই নিয়ে টানা 5টি ম্যাচ থাকবে কলকাতা ইডেন গার্ডেন্সে। চলুন এবার জানুন 10। তবে 10 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের 3 তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ডে। নাম্বার 11। এবার 11 নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লখনৌ সুপার জয়েন্টসের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের 5 তারিখে এবং এই ম্যাচটি হবে লখনৌ সুপার জয়েন্টসের হোম গ্রাউন্ডে। তবে এবার জানুন নাম্বার 11। তবে 11 নম্বর ম্যাচে এবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 মে। তবে এই ম্যাচটি খেলার জন্য তারা আবারও কলকাতা ইডেন গার্ডেন্সে আসবে কলকাতা নাইট রাইডার্সের দল। চলুন এবার জানুন নাম্বার 12। তবে কলকাতা নাইট রাইডার্স 12 নম্বর ম্যাচটি খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের 13 তারিখে আহমেদাবাদে। তবে চলুন এবার জানুন কলকাতা নাইট রাইডার্স এবং 2024 আইপিএল এর লিগ পর্বের সর্বশেষ ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 মে। তবে জানিয়ে রাখি, এবার কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল এ যেভাবে শুরু করেছে তাই এবার আশা করা যেতেই পারে কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল এর ট্রফি জয়ের অন্যতম একটি দাবিদার দল। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন অথবা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।